আজ কৃষ্ণ জন্মাষ্টমী। আজ বাংলা তারিখ 9ই ভাদ্র 1431 সাল। ইংরেজি তারিখ 26শে আগস্ট 2024 সাল। সোমবার। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম আবির্ভাব তিথি। ভগবান শ্রীকৃষ্ণের 5250তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের জীবন কৃষ্ণভাবময় হয়ে উঠুক। হরে কৃষ্ণ। দুষ্টের দমন ও শিষ্টের পালন করতেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ। শাস্ত্রে রয়েছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন, তাহলে তাকে এই জড় জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না এবং তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। জন্মাষ্টমীর পরের দিন পালিত হয় নন্দোৎসব। কথিত আছে কৃষ্ণের জন্মদিনে নন্দরাজা খুশিতে সকলকে উপহার দিয়েছিলেন। হিন্দু ধর্মানুসারে শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টম অবতার। তার পবিত্র জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই স্বয়ং ভগবান বিষ্ণুর পূর্ণাবতার স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন। ধর্মগ্রন্থ গীতাও সেই সাক্ষ্য দেয়। যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাং সৃজাম্যহম। অর্থ, হে ভারত, যখনই যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সময়ে নিজেকে সৃষ্টি করি, দেহ ধারণপূর্বক অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থ, সাধুগণের পরিত্রাণ, দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তখন দাপর যুগ। অসুর রাজারা ছিল খুবই অত্যাচারী। তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে। দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে ওঠে যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে লাগে। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মাকে অবগতির জন্য দৈববাণীতে বলে, হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মুখরা রাজা সুসেনের পুত্র বসুদেবের সন্তান রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব। ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা, মথুরার এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে। ব্রহ্মা বাণী শুনে অন্যান্য সকলকে জানিয়ে দিলে এবং সকলে যথাস্থানে ফিরে গেল। তখন উগ্রসেন নামে মথুরার এক রাজা ছিল। রাজা ছিল প্রচণ্ড রকমের ধার্মিক। কিন্তু রাজা ধার্মিক থাকলে কি হবে, তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দী করে নিজেই মথুরায় রাজত্ব করত। আবার এই কংসই আরাধনা করে বর লাভ করেছিল, তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনভাবে তার মৃত্যু হবে না। আর এজন্যই কংসের অত্যাচারের মাত্রাটাও এত বেশি ছিল। সময় সুযোগ মতো দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে। বরকনেকে রথের উপর বসানো হয়েছে এবং রথের সারথি হচ্ছে কংস। রথ চলছে এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে উঠল, ওরে নির্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে। দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হল। এ দেখে বসুদেব কংসকে অনেক সবিনয়ে অনুরোধ করে রাজি করালো, এই বলে যে তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে সোপর্দ করা হবে। একথা শুনে কংস শান্ত হল ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করল। মাঝখানে কেটে গেল অনেক বছর। একে একে জন্ম নিল 6টি সন্তান। সন্তান জন্ম নেওয়ার পরপরই কংস আসে এবং বসুদেব পূর্ব প্রতিশ্রুতি মতো নিজেদের সন্তানকে কংসের হাতে তুলে দেয়। আর কংস সঙ্গে সঙ্গে পাথরের সাথে আছাড় দিয়ে সন্তানটিকে মেরে ফেলে। সপ্তম গর্ভের সন্তান যখন বলদেব অধিষ্ঠিত হয়েছিল তখন ভগবানের নির্দেশে যোগমা দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ের রোহিণীর গর্ভে স্থাপন করে এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে। এবার অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার পালা। কারাগারের বাইরে পূর্বের চেয়ে কংস এবারও আরও বেশি পাহারার ব্যবস্থা করল। মাস ছিল ভাদ্র, তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি, বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায়,
বসুদেব, তুমি এখনই গোকুলে যে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুয়ে দাও। আমার মায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন, যার ফলে কেউ কিছুই জানতে পাবে না। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বসুদেব ছুটতে লাগল নন্দের বাড়ির দিকে। পথে যমুনা নদী, বর্ষাকাল, তাই যমুনা কানায় কানায় পরিপূর্ণ ছিল। তখন বসুদেবের নিরুপায় মনে হল। হঠাৎ করে বসুদেব দেখল যমুনার জল শুকিয়ে গিয়েছে এবং একটা শৃগাল যমুনা নদী পার হয়ে যাচ্ছে। বসুদেব তখন ওই রূপধারী শৃগালকে পথ প্রদর্শক মনে করে তার পিছনে পিছনে হাঁটতে লাগল। এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বসুদেব ও শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নাগরাজ তার বিশাল ফণা বিস্তার করল তাদের মাথার উপরে। কিছু সময়ের মধ্যে বসুদেব তার ছেলেকে যশোদার কোলে রেখে যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এল। সকালবেলা কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সঙ্গে সঙ্গে কারাগারে চলে এসে দেবকীর কোল থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে একইভাবে পাথরের উপরে আছাড় মারতেই মেয়েটি শূন্যে উঠে যে এই যোগমা মূর্তি ধারণ করে। মহাশূন্যে মিলিয়ে যাওয়ার পূর্বে কংসকে বলে গেল, তোমাকে বধিবে যে গোকুলে বেড়েছে সে। এই কথা শুনে কংস মথুরার সকল শিশুকে মারার পরিকল্পনা করে, কিন্তু সেটা সম্ভব হয়নি। কংস শ্রীকৃষ্ণকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। আসুন আমরা সকলে এমনভাবে শ্রীকৃষ্ণের স্মরণ করি যেন এই আবির্ভাব তিথিতে আবার শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসে সকল অসুরদের পাপিষ্ঠদের বধ করে আবার পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেন, যাতে আবার এই পৃথিবীতে শান্তি বয়ে চলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ।